হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপার থেকে আমরা লাইফ সায়েন্সের পেজ নাম্বার 247 এখানে যে সেটটা দেওয়া হয়েছে সেই সেট থেকে প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার খুব সহজ করে বুঝে নেব। চলো, বিভাগ ক এমসিকিউ। আমাদের প্রথম প্রশ্ন এখানে, সূর্য শিশির উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে এলে বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে যে চলনে তা হলো। আমরা জানি সূর্য শিশির, কলসপত্রী, এই সমস্ত যে পতঙ্গভুক উদ্ভিদ আছে তারা পতঙ্গের নাইট্রোজেন সমৃদ্ধ খাবার খাওয়ার জন্য পতঙ্গকে কিন্তু তার কর্ষিকার সাহায্যে, মানে ওই গাছগুলোর মধ্যে তার ফুলের মধ্যে কি থাকে, মানে কর্ষিকা থাকে, সে কর্ষিকার সাহায্যে বা পাতার কর্ষিকার সাহায্যে সেই পতঙ্গকে পুরো নিচড়ে নেয়, নিয়ে তার নাইট্রোজেন সমৃদ্ধ রসটা খায়। তাহলে এটা পতঙ্গ নাইট্রোজেন সমৃদ্ধ রস মানে কেমিক্যাল সাবস্ট্যান্সেস, তাই না, রাসায়নিক পদার্থ, এবং রাসায়নিক পদার্থের প্রভাবে তাদের কি হচ্ছে, ন্যাস্টিক চলন হচ্ছে। তাই জন্য এটা হচ্ছে কেমোন্যাস্টিক চলন, রাসায়নিক পদার্থের প্রভাবে চলন, এবং এখানে উদ্দীপক হচ্ছে রাসায়নিক পদার্থ। এরপর ফল পাকানোর জন্য যে হরমোন স্প্রে করা হয়, যে গ্যাসীয় হরমোনটা স্প্রে করা হচ্ছে সেটা হচ্ছে ইথিলিন। এটা ফল পাকাতে কিন্তু ব্যবহার করা হয়। এরপরে পেশিটান ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যে অংশ সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক, তাই না। এটা খুব সহজ প্রশ্ন একটা, দেহের ভারসাম্য শুধু আলাদা করেও প্রশ্ন দেয় যে মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। অবশ্যই মনে রাখবে লঘু মস্তিষ্ক, এবং এই প্রশ্নটা কিন্তু খুব কমন প্রশ্ন, কেমন মানে বিভিন্ন সেটা তোমরা পাবে। নেক্সট 1.4, এখানে প্রশ্ন হচ্ছে বার্ধক্য ও ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত ক্রোমোজোমের অংশটি হলো। ক্রোমোজোমের মধ্যে একটা যেটা লাস্ট অংশ টেলোমিয়ার, কেমন, বা নর বলা হয়, সে টেলোমিয়ার বা নর হচ্ছে মানে ওই বার্ধক্য বা ক্যান্সারের সঙ্গে সম্পর্কযুক্ত। ওকে, নেক্সট 1.5, অপুংজনের মাধ্যমে কোন ধরনের মৌমাছি সৃষ্টি হয়? ড্রোন মৌমাছি, বা যেটাকে আমরা কি বলি পুরুষ মৌমাছি। তাহলে ড্রোন বা পুরুষ মৌমাছি, অনেক সময় ড্রোন অপশন পেতে পারো। কোনটির ক্রোমোজোম সংখ্যা 3n মানে ট্রিপ্লয়েড? আমরা রেনু যদি দেখি তাহলে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। গ্যামেটোর ক্ষেত্রেও গ্যামেট ফর্মেশন হয় ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে, তবেই গ্যামেট হয়, তাহলে হ্যাপ্লয়েড মানে এন হয়। নির্ণীত নিউক্লিয়াসের ক্ষেত্রে 2n হয়, নির্ণীত নিউক্লিয়াস 2n হয়, এবং শস্য নিউক্লিয়াসের ক্ষেত্রে 3n হয়। আমাদের 3n জিজ্ঞাসা করেছে, ট্রিপ্লয়েড, তার মানে অপশান গ হবে সঠিক উত্তর। কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ। কালো যদি হয় তাহলে কালোটা হচ্ছে প্রকট গুণ, তাহলে একটা বড় হাতের ক্যাপিটাল বি অবশ্যই থাকতে হবে। যেমন এখানে একটা বড় হাতের ক্যাপিটাল বি নেই, তার মানে সাদা হয়ে গেল, দুটোই ছোট হাতের বি মানে সাদা হয়ে গেল, তো এই অপশানটা হবেই না। এখানে কালো তো পেয়ে যাচ্ছি, কেমন, একটা ক্যাপিটাল বি থাকলো মানেই কালো, কিন্তু অমসৃণ হওয়ার জন্য একটা বড় হাতের আর দরকার, কিন্তু এখানে দুটোই ছোট হাতের আর, এখানে দুটো ছোট হাতের আর, মানে এই অপশানটা বাদ চলে যাবে। এখানেও তাও সেম কেস, কিন্তু এখানে দেখো একটা করে বড় হাতের বি অবশ্যই আছে, এখানে দুটো রয়েছে তবুও বি মানে কালো, এবং এখানে রাফ মানে একটা বড় হাতের আর রয়েছে, তাহলে কালো অমসৃণ অপশান ক হচ্ছে সঠিক উত্তর। 1.8, নিচের কোন জোটটি সঠিক নয়? আমরা প্রথমে দেখব আলফা থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোজোম, এগুলো ঠিকই দেওয়া হয়েছে প্রথমটা। বিটা থ্যালাসেমিয়া যে বা বি মানে থ্যালাসেমিয়া বি যেটা, সেটা 11 নম্বর ক্রোমোজোম ঠিক রয়েছে। ক্রিসমাস রোগ হেমোফিলিয়া বি, এটাও ঠিক রয়েছে, ক্রিসমাস ডিজিজ বলা হয়। আর হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি, এটা হিমোফিলিয়া নয়, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এই ধরনের ত্রুটি দেখা যায়, তার মানে অপশান ঘটা ভুল। ওকে, দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে ইতর পরাগযোগ ঘটলে 100টি মটর বীজকে অঙ্কুরোদ্গম ঘটালে কতগুলো শঙ্কর লম্বা মটর গাছ পাবো? তাহলে শঙ্কর লম্বার মধ্যে আমি সংকরণ ঘটাচ্ছি, দুটো শঙ্কর লম্বা বলেছে, তাহলে ক্যাপিটাল টি স্মল টি, তাহলে ক্যাপিটাল হয়ে গেল ক্যাপিটাল টি, ক্যাপিটালের সঙ্গে স্মল হয়ে গেল ক্যাপিটাল স্মল, এই স্মলের সঙ্গে ক্যাপিটাল মানে ক্যাপিটাল স্মল, আর এই স্মলের সঙ্গে স্মল মানে দুটোই স্মল। তাহলে এখানে পাচ্ছি আমি একটা বিশুদ্ধ লম্বা, যেহেতু দুটোই ক্যাপিটাল টি, এখানে ক্যাপিটাল টি স্মল টি মানে শঙ্কর লম্বা, এটাও শঙ্কর লম্বা, আর একটা পাচ্ছি আমরা বিশুদ্ধ বেঁটে। আমার প্রশ্ন এখানে শঙ্কর লম্বা, চারটের মধ্যে দুটো শঙ্কর লম্বা, তাহলে 2 এর 4, চারটের মধ্যে দুটো শঙ্কর লম্বা, পার্সেন্টেজ বের করব, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। দেখো 4 25 100 হয়, 25কে 2 দিয়ে গুণ করলে 50% আমরা পেয়ে যাচ্ছি এখানে শঙ্কর লম্বা। যদি বলে বিশুদ্ধ কতগুলো, তাহলে বিশুদ্ধ হলে হবে 25টি, আর 100টার মধ্যে তাহলে পার্সেন্টেজ 50 হলো, ঠিক আছে। বিশুদ্ধ বললে 25টি, শঙ্কর বলেছে আমাদের 50টি, আর বেটে যদি বলে তাহলে সেটাও কিন্তু হবে 25টি। ওকে, অরিজিন অফ লাইফ এই গ্রন্থটি লিখেছিলেন ওপারিন। পরের প্রশ্ন এখানে, পাখির ডানা, পতঙ্গের ডানা, বাদুড়ের প্যাটার্জিয়াম, মানুষের হাত। তাহলে এখানে আমরা দেখছি পাখির ডানা উড়তে সাহায্য করে, পতঙ্গের ডানা উড়তে সাহায্য করে, বাদুড়ের প্যাটার্জিয়াম এটাও কিন্তু উড়তে সাহায্য করে।
কিন্তু মানুষের হাতের ক্ষেত্রে কিন্তু মানুষের হাত কিন্তু ওড়ার কাজে ব্যবহার করা হয় না, বিভিন্ন জিনিস ধরার কাজে ব্যবহার করা হয়। ওকে, তাহলে মানুষের হাতটা কিন্তু এই পেয়ারের মধ্যে আসবে না। এরা যেমন একই পেয়ার, এদের মানে উৎপত্তি বা গঠন আলাদা কিন্তু কাজ একই, তার জন্য এরা সমবৃত্তীয় অঙ্গ, কিন্তু মানুষের হাতটা কিন্তু হচ্ছে না। তার মানে অপশান ঘ হবে এখানে সঠিক উত্তর। ওকে, এরপরে বিদেশ থেকে আসা পার্থেনিয়াম বংশবিস্তার দ্রুত ঘটায় এবং ওই অঞ্চলে স্থানীয় দুর্বল প্রজাতির উদ্ভিদকে ধ্বংস করে, এটা কি? তাহলে এটা হচ্ছে মানে ইন্টারস্পেসিফিক স্ট্রাগল। ইন্টার মানে দুটো আলাদা আলাদা প্রজাতি, আন্ত মানে কি দুটো আলাদা আলাদা প্রজাতির মধ্যে যখন হবে তখন সেটা সেই ধরনের সংক্রাম হচ্ছে আন্তঃপ্রজাতি। তাহলে পার্থেনিয়াম সেটা বিদেশ থেকে আসা, তার ফলে দেশীয় যে আমাদের উদ্ভিদগুলো আছে তাদের বংশবৃদ্ধি কমে যাচ্ছে বা তাদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে, তাহলে দুটো আলাদা আলাদা প্রজাতি, তাহলে আন্তঃপ্রজাতির সংগ্রাম। সিউডোমোনাস এটা নাইট্রোজেনের চক্রের মধ্যে ডিনাইট্রিফিকেশনে সাহায্য করে। মানে পরিবেশে মুক্ত নাইট্রোজেন ফিরিয়ে দিতে সাহায্য করে। জলে পারদ দূষণের ফলে তোমরা এগুলো জানো, সহজ প্রশ্ন এগুলো। মিনামাটা রোগ হয়, কেমন? মিনামাটা রোগটা কিন্তু হয়। এটাই কোন কিসের জন্য হয় সেটা একটু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। পরের প্রশ্ন, হটস্পট প্রথম ব্যবহার করেছিলেন মায়ার্স। ওকে, মায়ার্স প্রথম হটস্পট শব্দটা প্রবর্তন করেছিলেন। এরপরে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাম, এখানে প্রশ্ন উত্তরগুলো করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। মসের শুক্রাণুর চলন এটা সুক্রোজের প্রভাবে হয়, আর ফার্নে যেটা শুক্রাণুর চলন সেটা কিন্তু ম্যালিক অ্যাসিডের প্রভাবে হয়। ডাবের জলের মধ্যে যে হরমোনটা থাকে উদ্ভিদ হরমোন সেটা হচ্ছে সাইটোকাইনিন। অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরল। লেন্স এবং রেটিনা, তাহলে সামনে আমাদের যেটা রয়েছে লেন্স এবং রেটিনার মধ্যে, হ্যাঁ পিছনের দিকে, সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এর কি বলেছে কাজ লিখতে বলে, তাহলে ভিট্রিয়াস হিউমার নামটা লেখার পরে তোমরা লিখবে যে চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ এবং প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। গাছের মূলের ক্রোমোজোম সংখ্যা 12 হলে পরাগধানের ক্রোমোজোম সংখ্যাও কী হবে, সেখানেও কিন্তু 12টা ক্রোমোজোম থাকে। ওকে, এরপরে মেরুদণ্ডী প্রাণীদের পরিস্ফুরণে বৃদ্ধির সময় কোন কোষ বিভাজন ঘটে? এটা মাইটোসিস কোষ বিভাজন ঘটে। দেখো আমি উপরের দিকে লিখিয়ে দিচ্ছি, 2.5-এর আনসারটা উপরে দেওয়া হয়েছে, মাইটোসিস। কারণ ভ্রূণের পরিস্ফুরণ বলো, বৃদ্ধি, এগুলো সবই মাইটোসিসে হয়। আর যখন গ্যামেট ফর্মেশন হয় তখন সেটা মিওসিসে হয়। ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় বয়ঃসন্ধিকালকে বা কৈশোরকে বলা হয়। কোন ক্ষেত্রে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত একই হয়, সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। দুটোতেই কিন্তু 1:2:1 অনুপাত হয়। সন্ধ্যা মালতীর তোমরা উদাহরণটা জানো, যেখানে একটা লাল, দুটো গোলাপি, একটা সাদা ফুল যুক্ত সন্ধ্যা মালতীর সৃষ্টি হয়েছিল। তাহলে এখানে ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত, এটাই ফিনোটাইপ এটাই জিনোটাইপ, একই অনুপাত থাকে। ওকে, তাহলে তোমাদের কোন ক্ষেত্রে লিখতে হবে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। আর এখানে এই গ্যামেট থেকে কতগুলো, মানে এই ধরনের কম্বিনেশন থেকে কতগুলো গ্যামেট উৎপন্ন হবে, আমি বলেছিলাম হেটেরোজাইগাস খুঁজতে হবে, বড় ছোট কম্বিনেশন। এখানে একটা বড় ছোট মানে বড় এ ছোট এ আছে, এখানে বড় বি ছোট বি, দু ধরনের রয়েছে। সূত্র হচ্ছে 2n, এর মান কটা পেয়ার, দুটো পেয়ার, তাহলে এন এর মান জন্য কী বসবে, 2 বসবে, যেহেতু দুটো রয়েছে। যদি এরকম থাকতো ধরো এ ছোটো বড় হাতের বি, বড় হাতের বি ছোটো হাতের বি, তাহলে একটা পেয়ার, তখন এন এর মান 1, তখন উপরে আমি 1 লিখতাম। ওকে, বা দেওয়া আছে ধরো এ দেওয়া আছে, এটা দেওয়া আছে বি, এটাও বি দেওয়া হয়েছে, তখন একটা ছোট বড় আছে, তখন এন এর মান 1 হতো। কিন্তু আমার এখানে খেয়াল করো, এখানে আমাদের কিন্তু দুটোই ছোট বড় কম্বিনেশন দিয়েছে, তাই তো? তার জন্য আমাদের এখানে এন এর মান 2 হয়ে গেল, তাহলে 2 2 4, 4 ধরনের গ্যামেট তৈরি হবে। ওকে, 4 ধরনের কিন্তু গ্যামেট তৈরি হবে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই এ আর বি নেবে, তাহলে এ ক্যাপিটাল বি হয়ে গেল, এর সঙ্গে এবার স্মল বি নাও। ওকে, তাহলে এর সঙ্গে স্মল বি, এবার এই ছোটো হাতের এর সঙ্গে বড় হাতের বি নেবে, ছোটো হাতের এ আর বড় হাতের বি, আর ছোটো হাতের এ আর ছোটো হাতের বি, তাহলে 4 ধরনের গ্যামেট কিন্তু তৈরি হলো। অনেক সময় বলে যে গ্যামেটগুলো কী কী দেখাতে বলে, তখন তোমাদের লিখতে হবে। এরপরে ম্যাচিংটা একদমই সহজ। লাল বর্ণান্ধতাকে আমরা কি বলি, প্রোটানোপিয়া বলি, তাই না? তাহলে প্রোটানোপিয়া এটার সঙ্গে ম্যাচিং হবে। কার্ল ভন ফ্রিস এটা মৌমাছি নাচের ভাষা, যেটা ওয়াগটেল নৃত্য, এগুলো সব বের করেছিলেন। শ্বাসমূল লবণাম্বু বা ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের উদ্ভিদে দেখা যায়, যেহেতু কর্দমাক্ত এবং লবণাক্ত মাটিতে জন্মায়, তার জন্য মাটি থেকে অক্সিজেন পাওয়াটা তাদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে। তার জন্য কিছু শাখামূল প্রশাখামূল মাটির থেকে অভিকর্ষের বিপরীত দিকে বেরিয়ে আসে, উপর দিকে নিয়ে মানে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়, এটাই তো শ্বাসমূল। তাহলে লবণাম্ব উদ্ভিদে দেখা যায়। গ্রাফটিংয়ের ক্ষেত্রে একটা স্টক লাগে প্রথমে, যেটা উদ্ভিদটা থাকে,
আর উন্নত একটা উদ্ভিদ লাগানো হয়, তার সঙ্গে জোড়া লাগানো হয় কেটে, সেটা হচ্ছে সিয়ন, তাহলে স্টক এবং সিয়ন থাকে। জলভূমি এটা জলের পুনর্নবীকরণ। আর এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এসপিএম এর পুরো নাম, সেটা বায়ু দূষণ ঘটায়। সত্য মিথ্যা দিয়েছে প্রশ্ন এবং শূন্যস্থান পূরণ, সেটা আমি এখানে নিচে টাইপ করে দিয়েছি। দেখো, ফাইট অর ফ্লাইট, ওকে, ফাইট অর ফ্লাইট নির্দেশটা কোথা থেকে আসে? আমাদের এখানে দিয়েছে পিটুইটারি থেকে, কিন্তু পিটুইটারি থেকে তো আমাদের আসে না। আমাদের জরুরিকালীন হরমোন বা আপদকালীন হরমোন নামে আমরা কী চিনি? অ্যাড্রিনালিন হরমোনকে বলি, যেটা জরুরিকালীন অবস্থায় হাড় উৎপাদ বাড়িয়ে, শ্বাস প্রশ্বাসের হার বাড়িয়ে, রক্তচাপ বাড়িয়ে, এগুলো কিন্তু আমাদের উত্তেজনাকে প্রশমিত করার করতে সাহায্য করে। তাহলে এটা অ্যাড্রিনালিন হরমোন সাহায্য করে এবং সেটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আছে, কখনোই পিটুইটারি থেকে নয়। তাই জন্য এটা কিন্তু হয়ে যাবে মিথ্যা। ওকে, এটা মিথ্যা। পায়রার রেমিজেস মানে তো সামনের দিকে থাকে, পালকের মধ্যে সামনের দিকে থাকে যেটা, সেটা কতগুলো থাকে? 23টি। আর রেক্ট্রিসেস যেটা পিছনের পালক, যেটা লেজের পালক, সেটা 12টা থাকে। তাহলে এটাও কিন্তু ভুল, মিথ্যা। ওকে, রেমিজেস সামনে 23টি, রেক্ট্রিসেস পিছনে 12টি, এটা মনে রাখবে। ফার্নের জন্য ক্রমে রেণুধর দশাটি ডিপ্লয়েড হয়, এটা অবশ্যই। রেণুধর মানেই হচ্ছে ডিপ্লয়েড। লিঙ্গধর যদি বলে, লিঙ্গধর সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। ওকে, মানে প্যারালাল ওয়েতে জিনিসগুলো, কিন্তু বাকি অন্যান্য জিনিসগুলো, রিলেটেড জিনিসগুলো মনে রাখবে। তাহলে রিভিশনটা তোমাদের সুবিধা হবে, ভালো হবে। এবং যখন মনে কোনো প্রশ্ন হবে জাগবে, সেটাও কিন্তু অবশ্যই তোমাদের বই রয়েছে, রেফারেন্স বই রয়েছে, সেখান থেকে জেনে নিতে পারো, বা তোমরা কমেন্ট সেকশানে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারো। রোলার জীব অটোজোমাল প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, অবশ্যই। এটা একটা প্রকট জিন, এটা খেয়াল করবে। হ্যাঁ, এটা তুমি হয়তো দেখলে প্রচ্ছন্ন জিনে তুমি সত্য করে দিলে অটোজোমালটা দেখে, তাহলে যেন সেটা না হয়। প্রকট বলেছে এবং এটা প্রকট জিন দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয়। রোলার জীবটা মানে জীবটাকে গোল করার ক্ষমতা, এটা প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, মানে সত্য। মানুষের অ্যাপেন্ডিক্স হলো লুপ্তপ্রায় অঙ্গ, এগুলো দেখার কিছু নেই, সত্য। ঝাড়গ্রামে অবস্থিত আরাবাড়ি, এটা আরাবাড়ি তো পশ্চিম মেদিনীপুরে রয়েছে, কেমন? এবং এটা পিবিআরের জন্য বিখ্যাত নয়, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের জন্য বিখ্যাত। শাল গাছের পুনরুদ্ধার, তোমরা জানো এটা। ওকে, জেএফএম এর জন্য বিখ্যাত, তাহলে এই জায়গাটা আমাদের ভুল দিয়েছে, মিথ্যা। শূন্যস্থান পূরণে যাব আমরা। প্রথমে দিয়েছে আমাদের যে 2,4-D একটি আগাছা নাশক, তাই না? আগাছা জমিতে বিভিন্ন ধরনের, যেমন ঘাস, অ্যামারান্থাস, এগুলো তোমরা নাম শুনেছো। এগুলো আগাছাগুলোকে দূর করতে, মানে আমাদের যে উদ্ভিদটা চাষ করি, ধান চাষ করছি হয়তো, কিন্তু সেখানে ঘাস হয়ে গেছে, অ্যামারান্থাস হয়ে গেছে, তাহলে সেগুলো আমাদের দরকার নেই, সেগুলোকে নষ্ট করার জন্য আগাছানাশক ব্যবহার করা হয়। তার একটা এক্সাম্পল হচ্ছে 2,4-D। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে একটা আগাছানাশকের নাম লেখো, তখন তোমরা 2,4-D লিখতে পারো। ক্রায়ো সংরক্ষণে -196°C তাপমাত্রায় ব্যবহার করা হয়, কেমন? ক্রেস্ক্রোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন, এটা তো সহজ প্রশ্ন। জগদীশ চন্দ্র বসু করেছিলেন এবং উদ্ভিদের সংবেদনশীলতা, এই ঘটনাটা কিন্তু প্রমাণ করেছিলেন। প্লাস উদ্ভিদে প্রাণ আছে, সেটাও কিন্তু জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছিলেন। কোন পদ্ধতিতে ইস্ট অঙ্গজজনন সম্পন্ন করে? কোরকোদ্গম পদ্ধতিতে বার্ড তৈরি হয়, বা কোরকোদ্গমের মাধ্যমে তৈরি হয়, কোরকের মাধ্যমে। ক্রোমোজোমে জিনের অবস্থানকারী নির্দিষ্ট স্থানকে কি বলে? লোকাস বলে। আর ঘোড়ার যেটা আদি পুরুষ, সেটা হচ্ছে ইউহিপ্পাস। ওকে, তাহলে গ্রুপ এ এবং বি, মানে বিভাগ ক এবং খ সমস্ত প্রশ্নের আনসারগুলো আজকে দেখে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। শুধুমাত্র ক্লাস 10-এর জন্য, নতুন ক্লাস 10 এবং মাধ্যমিক পরীক্ষা যারা দেবে 2026 সালে, তাদের জন্য চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে। আমাদের অলরেডি এইচকে এডু হাব যে চ্যানেল, সেখানে আমরা গত বছরের গত বছর পর্যন্ত 2023, 24, 25, সেখানে আমরা কিন্তু এইচকে এডু হাব চ্যানেলে এবিটি এবং পর্ষদের টেস্ট পেপারের সমাধানগুলো প্রোভাইড করেছিলাম। এবছর এই চ্যানেলে, এইচকে এক্সক্লুসিভ চ্যানেলে, কিন্তু তোমাদের যাবতীয় ক্লাস 10-এর ভিডিও এবং মাধ্যমিক যারা দেবে 2026, তাদের জন্য এবিটিএ বা এমসিকিউর মাস্টার সিরিজ যেগুলো আমাদের চলছে জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের, সেগুলো আমরা সব এই চ্যানেলে দিচ্ছি। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এবং যাদের পুরনো ক্লাসগুলো দেখা হয়নি, তারা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবিটি এর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের এবং এমসিকিউ এর যে প্লেলিস্ট, সেগুলোর লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।